আল্লাহকে বিশ্বাস করে না, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে না, ইমানের শাখা প্রশাখাগুলো বিশ্বাস করে না, ওরে ইমানের শাখা প্রশাখার উপর আমল করে না, এই লোকেরা তো মানুষকে দান সাদকা করে, মানুষকে সাদকা করে, যত মানুষের কল্যাণের জন্য ব্যয় করে, এত সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন না। আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা, কাফিরদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, তাদের জন্য রয়েছে জাহান্নাম, তাদেরকে জাহান্নামে যেতে হবে। কিন্তু যে বান্দা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেছে, ইমানের শাখা প্রশাখাগুলোর উপর বিশ্বাস করেছে, আমল করেছে, এই বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা যদি অভাবী হয়, সংসার চালাতে গিয়ে, সন্তানদের খাওয়াতে গিয়ে দান করার মতো সামর্থ্য থাকে না, এত সত্ত্বেও সে কষ্ট করেও সেখান থেকে 5 টাকা 10 টাকা আল্লাহর রাস্তায় দান করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দানকে বাড়াইতে বাড়াইতে পাহাড় পরিমাণ সওয়াব দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ওই আল্লাহর বান্দা যাবে, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর ওয়াস্তে দান করেছে, বলবে এত সওয়াব আল্লাহ কোথা থেকে হইল? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে তোমার সংসার চালাইতে গিয়ে তুমি হিমশিম খাচ্ছিলে, এত সত্ত্বেও তোমার দ্বারে গিয়ে একজন লোক বলছিল আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করো, আর তুমি খাদ্য শস্য তার হাতে তুলে দিয়েছ। আল্লাহর বান্দা, তুমি মনে করেছো তুমি কিছুই দিতে পারো নাই, কিন্তু আমি আল্লাহ সেই ভিখারির হাতে, সেই আল্লাহর ওয়াস্তে চায়নাওয়ালা ব্যক্তির হাতে পড়ার আগে আল্লাহ আমি সেটা আমার কুদরতে হাতে নিয়েছিলাম, সেটাকে সেইভাবে বাড়াইছি, মনে করেছি তুমি সেটা দিয়ে তুমি একটা মুরগি জড়ায়, মুরগি কিনতে, ছাগল কিনতে, গরু কিনতে, সেই গরু বিক্রি করে তুমি জায়গা জমি কিনতে, অনেকে করেছে, তুমি করো নাই, তুমি আমার আল্লাহর ওয়াস্তে যেই মুহূর্তে চাইছে তুমি দিয়ে দিয়েছ, আমি আল্লাহ সেটাকে নষ্ট করে নাই, সেটা বাড়াইতে বাড়াইতে এই পাহাড় পরিমাণ সওয়াব তোমাকে দান করেছি।